বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পরিচিতি: মোসাম্মদ শাহিনুর জাহান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ, বিষয় পরিণতি ও সুশাসন, পত্র প্রথম, অধ্যায় চতুর্থ। পূর্বজ্ঞান যাচাই। আসো শিক্ষার্থীরা, এখানে কিছু ছবি দেখি। ছবিগুলো দেখো এবং আন্দাজ করার চেষ্টা করো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। তাহলে দেখো, আসো তাহলে আজকের আলোচ্য বিষয়টা কি আমরা দেখি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ই গভর্নেন্স। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা বলতে পারবে তা হচ্ছে কি ই গভর্নেন্স কি বলতে পারবে, ই গভর্নেন্সের উদ্দেশ্য লিখতে পারবে, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কী সেবা পায় তা বলতে পারবে, ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায় তা বিশ্লেষণ করতে পারবে, ই গভর্নেন্স প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণের উপায় ব্যাখ্যা করতে পারবে। ই গভর্নেন্স অর্থ কী? ই গভর্নেন্স অর্থ ইলেকট্রনিক গভর্নেন্স। এর কিছু সমার্থক শব্দ আছে, যেমন অনলাইন গভর্নমেন্ট, ওয়ান স্টপ গভর্নমেন্ট, ডিজিটাল গভর্নমেন্ট। সাধারণত ই গভর্নমেন্ট থেকে ই গভর্নেন্স শব্দটি এসেছে। ই গভর্নমেন্ট কি? সরকারের সকল স্তরে জনগণ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে সরকার এর সকল কর্মকাণ্ড সম্পাদন করার নামই হচ্ছে ই গভর্নমেন্ট। তাছাড়া পণ্য ও সেবা গ্রহণ ও প্রদান, বিভিন্ন আদেশ নিষেধ পালন ও প্রদান, তথ্য আদান প্রদান এবং অর্থনৈতিক লেনদেন ও এই ইলেকট্রনিক সরকারের অন্তর্ভুক্ত। জাতিসংঘ প্রদত্ত এক সংজ্ঞায় বলা হয়, সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট ও ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। বিশ্বব্যাংক ই গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে, ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি, নেটওয়ার্কিং, ইন্টারনেট, মোবাইল প্রভৃতি ব্যবহারের মাধ্যমে নাগরিক, ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য ক্ষেত্রে যোগাযোগের সামর্থ্যকে বোঝায়। CSR বাবু তার ই গভর্নেন্স কনসেপ্ট অ্যান্ড কেসেস স্টাডিজে বলেছেন, ই গভর্নেন্স হলো পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমের প্রয়োগ। এই যোগাযোগ ঘটে সরকারের ও জনগণের মধ্যে, সরকার ও চাকরিজীবীদের মধ্যে, সরকার ও ব্যবসায়ীদের মধ্যে, সরকারের সাথে অন্যান্য দেশের সরকারের মধ্যে। দেখো, দি 4 পিলার্স অফ ই গভর্নেন্স।
তাহলে পিলারগুলি কি আমরা দেখি হচ্ছে গো এ ব্রডব্যান্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি, তারপরে কন্টেন্ট, গভর্নমেন্ট পোর্টাল, তারপরে ক্যাপাসিটি, আইটি নলেজ সেন্টার্স, ক্যাপিটাল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা হচ্ছে ই গভর্নেন্স। তাহলে দি 4 পিলার্স অফ ই গভর্নেন্স হচ্ছে এটা। আসলে ই গভর্নেন্সের স্তম্ভগুলো কী কী? ই গভর্নেন্সের 4টি স্তম্ভ। প্রথম হচ্ছে সংযোগ, তথ্য পরিবেশন, তথ্য প্রযুক্তির সামর্থ্য, মূলধন। ই গভর্নমেন্ট, সংযোগ, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, তথ্য পরিবেশন, সরকারি ওয়েবসাইট, মূলধন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তথ্য প্রযুক্তির সামর্থ্য, তথ্য প্রযুক্তির জ্ঞান কেন্দ্র। ই গভর্নেন্সের উদ্দেশ্য: সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনের স্বচ্ছতা আনয়ন, প্রশাসনকে গতিশীল করা, জনগণের কাছে বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া, উন্নত মানের নাগরিক সেবা, ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার, দুর্নীতি ও স্বজনপ্রীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দ্রুত গতিতে কাজ সম্পন্ন, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি, শিল্প ও সংস্কৃতির বিকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের শাসন ব্যবস্থার মূল 3টি অংশের মধ্যে সমন্বয় সাধন, যেমন আন্তঃসরকার বা সরকারের সাথে যোগাযোগ, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার পরিকল্পনা। খ, সরকার ও ব্যবসার সাথে যোগাযোগ, যেমন কোম্পানি, রাজস্ব, পুঁজি। সরকার ও জনগণের সাথে যোগাযোগ, যেমন জন্ম, মৃত্যু, যানবাহন ইত্যাদি। তাহলে দেখো আচ্ছা ই গভর্নেন্সটা কি আমরা দেখি যে ই গভর্নেন্স হচ্ছে ট্রান্সপোর্টেশন, ল্যান্ড রেজিস্ট্রেশন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, স্ট্যাটিউটরি অ্যান্ড ট্যাক্সেস, এডুকেশন, পাওয়ার সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড পেমেন্ট গেটওয়ে, ই প্রকিউরমেন্ট, ব্যাংকিং, টেলিকম, হেলথ কেয়ার, আইডি সেগমেন্ট। এটা হচ্ছে ই গভর্নেন্স। বৈশিষ্ট্য: ই গভর্নেন্সের প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি নির্ভর, সরকার পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কৌশল প্রয়োগ, অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও তথ্য ও সেবা জনগণের কাছে সহজলভ্য করা, জনগণের প্রদত্ত সেবার মান উন্নয়ন, সরকারের স্বচ্ছতা সুনিশ্চিত করা, দ্বিমুখী যোগাযোগ, সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ, ইলেকট্রনিক গভর্নেন্স বা সরকার সহজে নাগরিক সেবা, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা। কেন্দ্রীয় ডাটাবেস, প্রযুক্তি নির্ভর, দ্রুতগতিতে কাজ সম্পন্ন, তথ্যের অবাধ প্রবাহ, সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ, সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার সুযোগ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হ্রাস, লাল ফিতার দৌরাত্ম্য, বৈদেশিক বাণিজ্য গতি বৃদ্ধি।
ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা। উন্নত নাগরিক সেবা, ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, সরকারের দক্ষতা বৃদ্ধি, সরকারের আয় বৃদ্ধি, দুর্নীতি ও স্বজনপ্রীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দ্রুত গতিতে কাজ সম্পন্ন, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি, শিল্প সংস্কৃতির বিকাশ। ই গভর্নেন্সের মাধ্যমে প্রদানকৃত সেবাসমূহ: জমির দলিল রেজিস্ট্রেশন, ড্রাইভিং ও অন্যান্য লাইসেন্স ইস্যু ও নবায়ন করা, মোটর গাড়ির লাইসেন্স প্রদান, পাসপোর্ট ইস্যু করা, টেন্ডার প্রক্রিয়া পরিচালনা, পরীক্ষার পরিচালনা এবং ফলাফল প্রদান, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্যাক্স ফাইলিং এবং পরিশোধ। নিম্নে একটি চিত্রের মাধ্যমে ই গভর্নেন্সের ব্যবহারগুলো দেখানো হলো। আসো ই গভর্নেন্সের ব্যবহারটা কি। প্রথম দেখি অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং বেতনাদি পরিশোধ, ই প্রকিউরমেন্ট, ব্যাংকিং, আইডি বিভাজন, স্বাস্থ্যসেবা, টেলিকম, শিক্ষা, জ্বালানি ক্ষেত্র, সংবিধিবদ্ধ এবং কর, জন বিভাজন ব্যবস্থা, ভূমি নিবন্ধন, যাতায়াত ব্যবস্থা। এটা হচ্ছে ই গভর্নেন্সের ব্যবহার। সুশাসনে ই গভর্নেন্সের সুবিধা: জনগণ ও ব্যবসার ক্ষেত্রে তথ্য আরোহণ অতি সহজ হয়, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেবাসমূহের স্বয়ংক্রিয়তার পথ সুগম করে, স্বচ্ছতা নিশ্চিত করে, সরকারি কার্যপ্রণালীর উপায়কে বিপুলভাবে উদ্যত করে, জবাবদিহিতা নিশ্চিত করে, সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। সরকার ও নাগরিকের মধ্যে সম্পর্ক বৃদ্ধি, সরকারের স্বচ্ছতা দায়িত্বশীলতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, সরকারি কাজের গতি বৃদ্ধি, ক্ষমতার অপব্যবহার বন্ধে সাহায্য করে, নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করে, দেশের সার্বিক উন্নয়ন, সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ, মানব সম্পদের উন্নয়ন, পরিবেশগত সুবিধা। প্রতিবন্ধকতা: কারিগরি প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক প্রতিবন্ধকতা, প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা, মানব সম্পর্কিত প্রতিবন্ধকতা, আর্থিক প্রতিবন্ধকতা, বৈধ মূল কাঠামো এর অভাব, পর্যাপ্ত আইসিটি অবকাঠামোর অভাব, আইসিটি বিশেষজ্ঞের অভাব, ব্যয়বহুল। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জনসচেতনতার অভাব, সাইবার আক্রমণের অভাব, নিম্নমানের ইন্টারনেট কভারেজ, অত্যধিক সতর্কতার প্রয়োজন, সাধারণ জনগণের আইসিটি জ্ঞানের অভাব, আমলাদের অনীহা, পর্যাপ্ত টেলিকমিউনিকেশনস অবকাঠামোর অভাব। উত্তরণের উপায়: সরকারের মনোযোগ, ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, দক্ষ তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ মানব সম্পদ তৈরি, সরকারি কর্মকর্তার তথ্য প্রযুক্তি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ওয়েব পোর্টাল তৈরি, আইনি কাঠামো তৈরি ও নীতি প্রণয়ন, পরিবর্তন গ্রহণ করার মানসিকতা, বিদ্যুৎ সমস্যার সমাধান।
বৈধ মূল কাঠামো তৈরি, আইসিটি বিশেষজ্ঞ তৈরি, উন্নত মানের ইন্টারনেট কভারেজের ব্যবস্থা, পর্যাপ্ত টেলিকমিউনিকেশনস অবকাঠামো তৈরি, সাইবার অপরাধ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা তৈরি, টেকনোলজি ও উপকরণের সহজলভ্যতা, রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত, তথ্য প্রযুক্তিগত শিক্ষার প্রসার, প্রশিক্ষণের ব্যবস্থা। একক কাজ। দেখো শিক্ষার্থীরা, এখানে একটা ছবি দেখানো হচ্ছে। ছবিটা দেখে তোমরা কি বুঝো লিখো। দলীয় কাজ। ই গভর্নেন্সের মাধ্যমে সুশাসন নিশ্চিত হয়, লিখো। সারসংক্ষেপ। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি ই গভর্নেন্সের অর্থ, ই গভর্নমেন্ট কী, ই গভর্নেন্সের ব্যবহারগুলো, ই গভর্নেন্সের স্তম্ভ, ই গভর্নেন্সের উদ্দেশ্য, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য, সুশাসনে ই গভর্নেন্সের সুবিধা, সুশাসনে ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়। মূল্যায়ন। ই গভর্নেন্সের সমার্থক শব্দগুলো কি কি? ই গভর্নেন্স বলতে কি বোঝায়? ই গভর্নেন্সের 2টি উদ্দেশ্য বলো। ই গভর্নেন্সের 3টি বৈশিষ্ট্য বলো। ই গভর্নেন্সের 2টি প্রতিবন্ধকতা বলো। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের 2টি উপায় বলো। বাড়ির কাজ। গণতন্ত্রকে সফল করতে ই গভর্নেন্সের ভূমিকা কী? www.bangladesh.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে তথ্যসমূহ দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন যেহেতু শীত আসতেছে, তোমরা অবশ্যই সতর্ক থাকবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। তোমরা সবাই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।